একসাথে বসার যে ফজিলত সেটা সম্বন্ধে হাদিসে কুদসিতে আছে যে আল্লাহ তাআলা বলেন যে আমি বান্দা যেরকম ধারণা করে আমি সেরকমভাবে ধরা দেই। কেউ যদি আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। কেউ যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে আমিও তাকে তার থেকে বড় মজলিসে ফেরেশতাদের মজলিসে স্মরণ করি। আরেকটা হাদিস আছে বুখারী শরীফ এবং মুসলিম থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর ফেরেশতা দল আছে যারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় এবং যারা আল্লাহর কথা বলে তাদেরকে খুঁজে বেড়ায়। তো তারপর তারা যখন একটা দলকে পায় যারা আল্লাহর কথা বলতেছে তাদেরকে দেখে ফেরেশতার মতো বাকি ফেরেশতাদেরকে যে তোমরা যাদেরকে খুঁজতেছো তারা এখানে আছে, তারা তোমরা আসো। তারপর তারা এসে ওই মজলিসটাকে তাদের পাখা দিয়ে দানা দিয়ে আবৃত করে রাখে এবং নিকটবর্তী আকাশ পর্যন্ত এই যে গ্যাপটা এটা পূরণ করে দেয়। তো এইটা একটা আসলে বিশাল নিয়ামত। এবং তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে ওরা ওখানে কিসের কথা বলতেছে। তো ফেরেশতারা উত্তর দেয় যে আল্লাহ তোমার গুণগান তারা করতেছে, তোমার মহত্ব বর্ণনা করতেছে, তোমার বিশালতা বর্ণনা করতেছে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তারা কি আমাকে দেখেছে? তো ফেরেশতা বলে না, দেখেনি। তখন আল্লাহ তাআলা আবার বলে যদি তারা আমাকে দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতার উত্তর দেয় যদি আল্লাহ তোমাকে দেখতো তাহলে তারা আরো বেশি আন্তরিকভাবে তোমার এই মহত্ব বর্ণনা করতো। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তারা কি চায়? তো ফেরেশতার উত্তর দেয় যে তারা জান্নাত চায়। তো তখন আল্লাহ তাআলা বলেন যে ওরা কি জান্নাত দেখেছে? তো ফেরেশতারা উত্তর দেয় যে না, জান্নাত দেখেনি। তো যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতারা উত্তর দেয় যে তখন তারা আরো আপনার যে মহত্ব বর্ণনা করতো এবং জান্নাত পাওয়ার জন্য তীব্রভাবে আরো আকাঙ্ক্ষা প্রকাশ করতো। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করে যে ওরা আর কি চায়? তো ফেরেশতারা উত্তর দেয় যে ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়। তো আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে ওরা কি জাহান্নাম দেখেছে? তো ফেরেশতারা যে না, দেখেনি। তো যদি দেখতো তাহলে কি করতো? তখন আরো তীব্রভাবে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার কাছে ফরিয়াদ জানাতো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছে যে তোমরা সাক্ষী রাখো আমি ওদেরকে ক্ষমা করে দিলাম এবং ওদেরকে আমি কবুল করে নিলাম। তখন ফেরেশতাদের মধ্যে কেউ কেউ বলে আল্লাহ এই মজলিসে অমুক অমুক আছে যারা ঠিক তোমার মহত্ব বর্ণনা করার জন্য এখানে বসে নাই, তারা হয়তো সমাজের চাপে বা অন্য কোনো কারণে এখানে আসছে, কিন্তু তারা সে তোমার গুণগান গাওয়ার উদ্দেশ্যে আসে নাই। তারা তখন আল্লাহ তাআলা বলে যে যারা এই মজলিসে আছে তাদেরকে আমি কাউকে ডিপ্রাইভ করবো না। তো এই জন্য যারা কেউ যদি এখানে অনিচ্ছাকৃতভাবে আসে তবু আল্লাহ তাআলা এই মজলিসের গুণে তাদেরকে সবাইকে কবুল করে নেন। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমাদের এই মজলিস আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো আমরা রমজান মাসে প্রবেশ করেছি, রমজান মাসের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। তো আমরা যে আমাদের ধারাবাহিকতা অনুযায়ী যে প্রত্যেক মাসে যে একজন স্পিকার থাকে সেই স্পিকার আজকে মুকিত, ইনশাআল্লাহ এখন মুকিতের কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আজকে একটা গ্রেট অপরচুনিটি আমার জন্য, বিকজ রামাদান মাসে হালাকা এবং এই হালাকাতে প্রথম মানে রামাদানের প্রথম অপরচুনিটিটা আমার আসছে। সো উইচ ইজ এ গ্রেট অপরচুনিটি ফর মি, আমি বলে অনেক করবো। সো ভেরি ভেরি গ্রেটফুল টু আল্লাহ। এবং প্রথমত আমি যেটা বলি যে আমাদের এখানে অনেকেই অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে আগে কথা বলছেন, যেমন ইব্রাহিম ভাই নামাজের গুরুত্ব নিয়ে অনেক সুন্দর করে বলছেন। তারপরে মঞ্জুর ভাই লাস্টে বলেছেন সূরা কাহাফ নিয়ে অনেক সুন্দর করে বলছেন। সো আমারটা কতটুকু হবে আমি জানি না, বাট আমার তো জ্ঞান অনেক ক্ষুদ্র, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে সেই জন্য আমি এভাবে সাজানোর চেষ্টা করছি আমার বলাটা। সো অলদো আমাদের সাথে আজকে মাহমুদ ভাই নাই, বাট আমার এই জিনিসটা সাজানোর ক্ষেত্রে মাহমুদ ভাই আমাকে হেল্প করছেন অনেক। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম অ্যাজ ওয়েল। সো আমি আমার পুরোটা ডিসকাশন দুইটা ভাগে ভাগ করছি। সো প্রথম ভাগটার পরে আপনাদের কাছে নিজেকে অনেক ছোট মনে হবে, এবং দ্বিতীয় ভাগটার পরে আপনাদের নিজেকে অনেক বড় মনে হবে। সো ইটস কাইন্ড অফ এ রোলার কোস্টার কাইন্ড অফ এ ডিসকাশন হবে এরকম। সো সঙ্গত কারণে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আই ব্রট আপ সাম টপিক অ্যাবাউট অ্যাস্ট্রোনমি
হ্যাঁ, তো অনেকেই মাথায় কোশ্চেন আসতে পারে, আমরা এখন রামাদান মাসে আমরা ইসলামিক ডিসকাশন করবো, এখানে অ্যাস্ট্রোনমি কোত্থেকে আসলো, রাইট? বাট ডোন্ট ওয়ারি, লেটার অন আমি এটাকে আই উইল কানেক্ট দ্য ডট, যে কেন আমি অ্যাস্ট্রোনমির কনসেপ্টগুলোকে নিয়ে আসছি এবং হাউ আই উইল রিলেট টু আওয়ার মেইন ডিসকাশন টুডে। সো প্রথমত যে বলে রাখি, অ্যাস্ট্রোনমিকে কিছু বোঝার জন্য প্রথমে কয়েকটা টার্ম আমাকে জানতে হবে। প্রথমত, হোয়াট ইজ স্টার, হোয়াট ইজ প্ল্যানেট অ্যান্ড হোয়াট ইজ স্যাটেলাইট। সো স্টার হলো যে লাইক সান, যে সামথিং হ্যাজ দ্য পাওয়ার টু জেনারেট ইটসেলফ, হ্যাঁ, আমাদের সকল শক্তি যেটা, সেটার উৎস তো সান, তাই না? সো এই সেলেস্টিয়াল বডিটা হলো যে স্টার বলতে বুঝাবো আমি পরবর্তীতে আমার ডিসকাশনে যখন আমি স্টার বলবো, তখন আপনারা মনে রাখবেন যে সূর্যের মতো একটা বড় এন্টিটি, হ্যাঁ। আর প্ল্যানেট বলতে বুঝতে চাচ্ছি যে সামথিং উইচ ইজ রিলেটেড টু, যেটা স্টারের চারপাশে ঘুরে, হ্যাঁ। আর স্যাটেলাইট হলো যেটা প্ল্যানেটের চারপাশে ঘুরে। সো আমাদের যেই আমাদের আর্থটা তো একটা প্ল্যানেট। সো এই প্ল্যানেটের আমাদের যেই স্যাটেলাইটটা, সেটা ডেফিনেটলি মুন, তাই না? সো হোয়াট উই থিঙ্ক দ্যাট মুন ইজ, হাউ ক্লোজ ইজ মুন ইজ, আমাদের ছবিগুলোতে আমরা বা কোনো ভিডিওতে যেটা দেখি যে মুন ইজ ভেরি ক্লোজ টু আস, আর ইট ডমিনেটস আওয়ার নাইট স্কাই, তাই না? আসলে এটা কতটুকু ক্লোজ? সো দ্য অ্যাভারেজ ডিস্টেন্স ইজ লাইক 384,000 কিলোমিটার্স, হ্যাঁ। এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাতে উই ক্যান প্লেস 30 আর্থ ইন বিটুইন। এই ডিস্টেন্সটাতে আমরা 30 আর্থ ইন বিটুইন রাখতে পারবো। এবং যদি জাস্ট আমি বোঝানোর জন্য বলি, যে যদি আমরা 100 মাইল স্পিডে আমরা গাড়ি চালানো শুরু করি, এবং ইফ উই প্ল্যান টু রিচ দ্য মুন, এই সেম কনস্ট্যান্ট স্পিডে 100 miles per hour যেতে it would take 160 days for us to reach there. So this, how far is moon is from us. So far হিউম্যানের পক্ষে যে ফাস্টেস্ট যেই যানটা আবিষ্কার করার সুযোগ হয়েছে, সেটাকে বলা হলো ভয়েজার 1। হ্যাঁ, সেই ভয়েজার 1 1 সেকেন্ডে 11 মাইল সে যেতে পারে, 17 কিলোমিটার বা 11 মাইল সে যেতে পারে। আমাদের যেই এরোপ্লেনে আমরা চলি, সেটা 800-900 কিলোমিটার স্পিডে চলে, রাইট? বা 500 মাইল স্পিডে চলে। সো এর চেয়ে কয়েক হাজার গুণ স্পিডে, মানে 1 সেকেন্ডে যাচ্ছে হলো 17 মাইল। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ফাস্টেস্ট দ্যাট human has ever accomplished. Okay, but in our whole universe, the fastest object is the light. সো আমরা যে লাইটটা যখন আমরা জ্বালাই, তখন উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আমাদের পুরোটা ঘর আলোকিত হয়ে যাচ্ছে, রাইট? সো আমরা যদি বলি যে এই স্পিডটা আসলে কত, এই স্পিডটা হলো 1 সেকেন্ডের 5 লক্ষ ভাগের 1 ভাগ, এই স্পিডে যাচ্ছে। সো বাট লেটার অন ইন মাই প্রেজেন্টেশন ইউ উড ফিল দ্যাট এই লাইটের স্পিডটা আল্লাহর সমগ্র সৃষ্টিকে বোঝানোর জন্য একটা মনে হবে একটা পিঁপড়ার মতো করে হাঁটতেছে, ইভেন লাইটের স্পিডটাও। হ্যাঁ, সো আমরা যখন কেউ কোনো মেসেজ পাঠাই, সো ইভেন সারা ওয়ার্ল্ডের সে যেখানে থাকো না কেন, সেটা হচ্ছে লাইটের স্পিডে যাচ্ছে, রাইট? সো আই এম সেন্ডিং ইউ এ মেসেজ, উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড ইউ আর গেটিং দ্য মেসেজ, বিকজ এটা লাইটের স্পিডে যাচ্ছে, রাইট? সো বাট সেম মেসেজটা যদি আমি মুনে পাঠাই, ইফ আই নিড টু সেন্ড সামথিং টু দ্য মুন, ইট উড টেক 2.5 seconds টু রিচ। হ্যাঁ, তার মানে কি, আমি বললাম যে, আমি মঞ্জুর ভাইকে বললাম, হাই মঞ্জুর ভাই, 2.5 সেকেন্ড পরে এটাকে পাবে, আবার আমাকে যখন পাঠাবে, মানে 5 সেকেন্ডের মধ্যে গ্যাপ থাকবে আমাদের। মঞ্জুর ভাই ধরেন চাঁদে আছে, হ্যাঁ। বাট এই ডিস্টেন্সটা, এইটা যদি আমি আমাদের নিয়ারেস্ট যে প্ল্যানেট, যেটা হুইচ ইজ মার্স, হ্যাঁ, সেই নিয়ারেস্ট প্ল্যানেটে যদি আমি মেসেজ পাঠাতে চাই, দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড আর্থ অ্যান্ড মার্স ইজ এই ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে কভার করতে ইট উড টেক 20 minutes। 20 minutes, তার মানে আজকে যদি ইশতিয়াক ভাই মার্সে আছে, হ্যাঁ, এখন আমি যদি ওনাকে একটা মেসেজ পাঠাতে যাই, 20 মিনিট পরে যায় ওনার কাছে বুঝবে। কিন্তু রিমেম্বার, দ্য মেসেজ দ্যাট ইজ গোয়িং থ্রু টু হিম ইজ গোয়িং থ্রু দ্য স্পিড অফ লাইট। হ্যাঁ, বাট আমাদের যে হোল সোলার সিস্টেম, আমরা যে বলছি না যে হিউম্যান হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্পিড দ্য হিউম্যান হ্যাজ অলরেডি অ্যাচিভড ইজ দ্য ভয়েজার 1, হুইচ ইজ লাইক 11 মাইল পার সেকেন্ড। সো এই স্পিডে যদি
আমাদের সোলার সিস্টেম, আমাদের সূর্যের চারপাশে সোলার সিস্টেমের যে লাস্ট যে অংশ, সূর্যের যেই লাস্ট অংশ, সূর্যের যে প্রভাবটা, এটাকে বলতে হলে যে অক ক্লাউড। সো ওই জায়গাটায় আমাদের যে ভয়েজার 1-কে যদি যাইতে হয়, হ্যাঁ, তাহলে আমাদের 30,000 ইয়ার্স লাগবে ভয়েজার 1-কে ক্রস করতে ওই জায়গাটাতে। হ্যাঁ, সো দিস ইজ হাউ আওয়ার সোলার সিস্টেম, মানে অনলি দ্য সান এবং তার চারপাশেটা এতটুকু সোলার সিস্টেম যেটাকে বলি, ইট ইজ অনলি দ্যাট বিগ। সো ভয়েজার 1, ইট উড টেক 30,000 ইয়ার্স টু ক্রস দ্যাট। বাট যখন আমরা আরও বিগার পরিসরে চিন্তা করব, তখন আমাদের মেজারমেন্ট অফ একক হবে হলো লাইট ইয়ার্স। হ্যাঁ, বিকজ সি ফর এক্সাম্পল, আমি যদি বলি যে এখান থেকে আমার বাসা হলো 1000 সেন্টিমিটার দূরে, তখন ইউ উড আস্ক মি দ্যাট ওয়াই আই ইউজ সেন্টিমিটার অ্যাজ এ মেজারমেন্ট, ইট শুড বি মেজার্ড বাই মাইল। যত দূরত্ব অতিক্রম করব আমার মেজারমেন্টের এককও চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের যে সোলার সিস্টেমের পরের অংশকে যখন আমরা মেজার করব, তখন দ্যাট উড বি মেজার্ড বাই দ্য লাইট ইয়ার্স। হ্যাঁ, বাট সো আমাদের সবচেয়ে কাছের যে সান বা অ্যানাদার স্টার, অ্যাজ আই মেনশন দ্য সান, যখন আমি বলবো স্টার, ইউ উড থিঙ্ক দ্য সান। আমাদের যে সবচেয়ে কাছের যে স্টারটা, সেটা না হলো প্রক্সিমা সেন্টারি। হ্যাঁ, দ্যাট ইজ 4.5 লাইট ইয়ার্স অ্যাওয়ে ফ্রম আস। হ্যাঁ, তার মানে কি যে যদি আমি এখান থেকে, যদি ধরেন প্রক্সিমা সেন্টারি থেকেও আসে, তারা যদি আমাদেরকে দেখতে চায়, আমাদের বিশাল একটা ধরেন শক্তিশালী একটা দূরবীন নিয়ে আমাদেরকে দেখতে আসলো, হ্যাঁ, ওরা এখন দেখবে 2020-তে আমাদের কি অবস্থা ছিল। সো কেউ কি বলতে পারবে 2020-তে আমাদের এখানে কি ছিল? প্যান্ডেমিক, এক্স্যাক্টলি প্যান্ডেমিক। সো তারা দেখবে যে আমরা এখন প্যান্ডেমিকের মধ্যে আছি, রাইট? সো এবং আমরা যদি আমাদের যে সোলার সিস্টেম সূর্য, সেটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা অংশ, রাইট? মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং মিল্কি ওয়ে গ্যালাক্সিটা ইজ সো ভেরি বিগ। এই যে বললাম যে নাও উই হ্যাভ টু মেজার বাই দ্য লাইট ইয়ার্স, তাই না? The distance between the Milky Way galaxy from one part to the other part, it would take 100 years to send the message. 100 years. Just a one Milky Way, our যে Milky Way galaxy, সেখানে যখন আমি একটা সাইড থেকে আরেকটা সাইডে মেসেজ পাঠাবো, it would take 100 years to reach the message. এবং in our Milky Way, there are some 10,000 crore suns are there. Stars are there. শুধু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 10,000 crore stars are there. So now imagine করতে হবে কতগুলা প্ল্যানেট আছে, কতগুলা স্যাটেলাইট আছে, ডোন্ট নো, ইভেন স্টার আছে হলো 10,000 crore. সো আমাদের যে টোটাল যেই আমরা যে নেকেড আইতে আমরা যা দেখি, ইফ ইউ লুক অ্যাট দ্য নাইট স্কাই, দ্যাট ইজ জাস্ট এ 1% অফ দ্য হোল মিল্কি ওয়ে, জাস্ট এ 1%. দ্য 99%, ইফ ইউ নিড টু সি দ্যাট, ইউ হ্যাভ টু টেক এ হেল্প অফ এ পাওয়ারফুল telescope, right? So this Milky Way is a small part of a local galactic group. Jekhane there are 54 galactic group ase, so a lot of galaxies. No, I'm not talking further. I'm not going to talk about any planets. I will talk about galaxies. So আমরা আমাদের যে মিল্কি ওয়েটা, সেটা একটা লোকাল গ্যালাকটিক গ্রুপের আন্ডারে, যেখানে 54টা গ্যালাক্সি আছে, এবং সো ওই 54টা গ্যালাক্সির যে গ্রুপটা, সেটাকে লোকাল গ্যালাকটিক গ্রুপ বলে। সো সেই লোকাল গ্যালাকটিক গ্রুপে একটা সাইড থেকে একটা সাইডে যদি আমরা মেসেজ পাঠাতে চাই, ইট উড টেক 1 কোটি বছর একটা গ্যালাক্সির মধ্যে। আমাদের এই ধরেন আমাদের লোকাল যে 54টা গ্যালাক্সির একটা সাইড থেকে একটা সাইডে যদি আমি মেসেজ পাঠাতে চাই, তাহলে এটা সময় লাগবে হলো 1 কোটি বছর। তো এই যে আমাদের লোকাল গ্যালাকটিক গ্রুপ, এটা হলো একটা ছোট্ট অংশ ভার্গো সুপার ক্লাস্টারের। সো আরও জুম আউট করে যদি বলি যে ভার্গো সুপার ক্লাস্টার হলো যে এরকম ছোট গ্যালাকটিক গ্রুপ যেটা বললাম, সেটারই অনেক কম্বিনেশনে আরেকটা বড় এন্টিটি, যেটা হলো ভার্গো সুপার ক্লাস্টার। সো আমাদের লোকাল গ্যালাকটিক গ্রুপটাকে যদি আমি বর্ণনা করি যে এই পুরোটা রুম যদি ভার্গো সুপার ক্লাস্টার হয়, তাহলে আমি যেখানে বসে আছি, এটা হলো আমাদের লোকাল গ্যালাকটিক গ্রুপ, যেটা 54টা বললাম না।
সো আমাদের সেখানে একটা পুরো একটা সাইড থেকে একটা সাইডে যদি মেসেজ পাঠাতে চাই, ইট উড টেক 11,000 years. Which we will not be alive at that time. Right. And so this Virgo supercluster is, আমি আরো যদি জুম আউট করে বলি, এই Virgo supercluster is extremely a small part of Laniakea supercluster. Okay, ভার্গো অনেকগুলো আছে। হ্যাঁ, এরকম লক্ষ লক্ষ ভার্গো সুপার ক্লাস্টার মিলে হয়েছে লানিয়াকিয়া সুপার ক্লাস্টার। সো উইচ ইজ দ্য বিগেস্ট ওয়ান। আই মিন এই সুপার ক্লাস্টারটা সোফার যেটা আবিষ্কার হয়েছে, এবং এটা একটা সাইড থেকে একটা সাইডে যেটা যদি মেসেজ পাঠাতে চায়, মানে 520 কোটি বছর লাগবে। হ্যাঁ, 520 কোটি বছর একটা সাইড থেকে একটা সাইডে। এবং সবচেয়ে মজা হলো সোফার আমাদের এই অবজারভেবল ইউনিভার্স যেটা, যেটাকে আমরা সোফার এতদিন পর্যন্ত আবিষ্কার হয়েছে বা এতদিন পর্যন্ত আবিষ্কার জোর হয়েছে, সেটাকে আমরা বলতেছি অবজারভেবল ইউনিভার্স। এই লনিয়াকিয়া সুপার ক্লাস্টার হলো অবজারভেবল ইউনিভার্সের ছোট্ট একটা অংশ, একেবারে বিন্দুর পরিমাণ একটা অংশ। হ্যাঁ, সো কেন এটাকে অবজারভেবল ইউনিভার্স বলতেছে? অবজারভেবল ইউনিভার্স বলতে বোঝাচ্ছে যে আমরা জানি যে আমাদের লাইট, গ্রহ নক্ষত্র একটার থেকে একটা দূরে সরে যাচ্ছে, লাইটের স্পিডে দূরে সরে যাচ্ছে, যেটা আমাদের 1932 সালে যেই বিগ ব্যাং থিওরিটা আবিষ্কার হয়েছিল, তখন সেটা আবিষ্কার হয়েছে যে হ্যাঁ, আমাদের গ্রহ নক্ষত্র লাইটের গতিতে একটা থেকে একটা দূরে সরে যাইতেছে। তো দূরে সরে যাইতেছে মানে যেহেতু লাইটের থেকে দূরে সরে যাইতেছে, তার মানে কি এই ডিস্ট্যান্ট অবজেক্টগুলোর লাইট আমাদের কাছে আর কখনোই আসবে না, সেটা চলে গেছে তো চলে গেছে। হ্যাঁ, তো যতটুকু আসছে, যতটুকু আমরা সোফার দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দি অবজারভেবল ইউনিভার্স। সো এখন অবজারভেবল ইউনিভার্সের তুলনায় টোটাল ইউনিভার্স কত বড়, সেটা এখন পর্যন্ত কোনো কংক্রিট কোনো এভিডেন্স নাই। হ্যাঁ, এবং ওই যে বললাম যে হিউম্যানিটি যদি এটার্নালও হয়, মানে সারা পৃথিবী, মানে কখনোই আমরা ধ্বংস হব না, এটার্নাল, তাইলেও আমরা ওই ডিস্টেন্ট অবজেক্টগুলো কখনোই আমাদের চোখে আসবে না। সো বিগ ইজ দ্যাট। তো একটা থিওরি একজন প্রপোজ করছে, যেটা নাম হলো অ্যালান গুফ, ওনার নাম। উনি এই যে জিনিসটা এভাবে করছেন যে যদি কসমিক ইনফ্লেশন বলে, যে এই যে আমাদের যে গ্রহ নক্ষত্র যদি একটার থেকে একটা যদি দূরে সরে যায়, দূরে সরে যায়, তার মানে একসময় কাছে ছিল, বিগ ব্যাং থিওরি যে একসময় কাছে ছিল, এরপরে দূরে সরে গেছে। এই যে দূরে সরে যাওয়ার স্পিড যদি হয় হলো লাইটের স্পিড, তাহলে এখন সেই সাপেক্ষে তাহলে যদি এতটুকু অবজারভেবল ইউনিভার্স হয়, তাহলে টোটাল ইউনিভার্সটা কত বড়। হ্যাঁ, তো তখন যে বলছে যে টোটাল ইউনিভার্সটা এরকম যে 1/15 সেক্সটিলিয়ন। হ্যাঁ, সো এই নাম্বারটা কম্প্রিহেন্ড করা আমার পক্ষে সম্ভব না, এটা কত বড়। সো যদি যদি রূপক অর্থে বলা হয় যে পুরা উইসকনসিন যদি হয় হলো পুরা হোল ইউনিভার্স, তাহলে অবজারভেবল ইউনিভার্স হলো একটা বিন্দু, এটা জাস্ট একটা বিন্দু। হ্যাঁ, সো এতে আমি এই অ্যাস্ট্রোনমির এই জিনিসটা বোঝানোর জন্য আমি কোরআন শরীফের এখন কিছু রেফারেন্স দিব, যেখানে বলা হচ্ছে যে সূরা আদ-দারিয়াতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি এবং আমি অবশ্যই মহা প্রশস্তকারী। যে আমি যাকে এক্সপ্যান্ড করতেছে, যে আই এম ডুইং ইট, আল্লাহ নিজে বলছেন। আবার আরেকটা আয়াত যদি বলি যে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াত, তাহলে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম আর প্রাণ সম্পন্ন সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? তো এখানে যে বললাম না যে বিগ ব্যাং থিওরি আসছে কবে, 1932 সালে, সেখানে বলতেছে যে এটা দ্য সেলেস্ট্রিয়াল বডিজ আর এক্সপ্যান্ডিং ফ্রম ইচ আদার অ্যাট দ্য স্পিড অফ লাইট। হ্যাঁ, বাট এটা 1400 বছর আগেই কিন্তু এটা এক্স্যাক্টলি এই জিনিসটা কোরআন শরীফে বলা আছে যে আমি তাকে সম্প্রসারণ করতেছি, একটা আয়াতে বলা আছে, আবার একটা পরস্পরের থেকে উভয় দূরে সরে যাচ্ছে, সেম। আরেক যদি সূরা মুলকের 3 নম্বর আয়াতে আমি যদি এখানে যেটা আল্লাহ বলছেন, যেটা হচ্ছে যিনি সৃষ্টি করেছেন 7 আসমান একটির উপর আরেকটি, তোমরা মহাদয়াময় সৃষ্টিকর্তার কোনরূপ অসামঞ্জস্য দেখতে পারবে না। তোমরা আবার দৃষ্টি ফিরিয়ে দেখো, কোনো দোষ ত্রুটি দেখতে পাও কিনা।
তাহলে বোঝা যাচ্ছে এই যে আমি এটা একটু আগে যেটা বললাম যে আমরা এই যে অবজারভেবল ইউনিভার্স বলতেছি, অবজারভেবল ইউনিভার্সের পরে যে টোটাল ইউনিভার্স আছে এটারও তো একটা ইঙ্গিত এখানে বলা আছে যে সাতটা লেয়ার, হ্যাঁ, মেবি দ্য হোয়াট এভার উই আর সিইং ইজ জাস্ট দ্য ফার্স্ট লেয়ার, হ্যাঁ, আফটার দ্যাট দেয়ার আর 7 more layers that we even don't know, এবং এটা আমাদের পক্ষে জানাও সম্ভব না, বিকজ যে বললাম যে লাইট ফ্রম দোজ ডিস্টেন্ট অবজেক্টস উইল নেভার কাম টু আস, তাই না? সো ইউ সি এই যে আয়াতগুলা যখন নাজিল হয়েছে, ওয়েন দিজ আয়াতস ওয়ার রিভিল ডিউরিং দ্যাট টাইম, আমি যদি ব্যাক ইন দ্য টাইমে 1400 বছর আগে চলে যাই, ব্যাক ইন দ্য টাইমে মানুষ যখন ফ্ল্যাট আর্থ মুভমেন্টে বিশ্বাস করতো, তাই না? মতো ফ্ল্যাট আর্থ, পৃথিবী একটা ফ্ল্যাট ডিস্কের মতো মহাশূন্যে ঘুরতেছে, সেখান থেকে সেই সময়ে ইটস নট দ্যাট দিস মডার্ন টেকনোলজির জন্য আমরা এগুলো বুঝতেছি যে হ্যাঁ হাবল টেলিস্কোপের মাধ্যমে আমরা দেখছি। সো দিজ আর দ্য ট্রুথ। এই ট্রুথটা রিভিল হয়েছে কত 1400 বছর আগে, যখন ফ্ল্যাট আর্থে মানুষ বিশ্বাস করতো। সো নাও আমি একটা জিনিস কথা বলবো যে দ্যাট উইল ব্লো ইউর মাইন্ড। সেটা হলো যে আমাদের সারা ওয়ার্ল্ডে যত এরকম ডেজার্ট আছে, যত বিচ আছে, সবগুলোতে আমরা কী করি, আমরা যখন একটা ডেজার্টের বালুকণা ধরবো তখন আমাদের ছোটো ছোটো হাতে বালুকণা পড়বে না? এই যত ডেজার্ট আছে, যত বিচ আছে, যত বালুকণাকে আমরা দেখি, সেটাকে যদি আমি কাউন্ট করতে পারতাম কখনো, তার চেয়ে বেশি পরিমাণ স্টার আছে আমাদের অবজারভেবল ইউনিভার্সে। সো টোটাল ইউনিভার্সটা আই ডোন্ট নো, চিন্তাই করা হয়। হ্যাঁ, সো সেটাই বলতেছি যে সেই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনি রিয়েলাইজ করলেন যে সূর্যকে আমরা পূজা করব না, আমরা চাঁদকেও পূজা করব না, দেয়ার মাস্ট বি সাম স্পেশাল এন্টিটি যাকে আমাদের স্মরণ করা উচিত। যখন উনি বলছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মানে হলো যে ওই পাওয়ারফুল সত্তার কাছে আমি আমার নিজেকে সমর্পণ করলাম, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য এন্ড অফ মাই ফার্স্ট পার্ট। অ্যাজ আই মেনশন, ফার্স্ট পার্টের পরে নিজেকে অনেক ছোটো মনে হবে, রাইট? ইয়েস, উই আর আনবিলিভেবলি স্মল দ্যাট উই ইভেন ডোন্ট নো। আমরা যে কত ছোটো, আমরা আনবিলিভেবলি স্মল, বাট অ্যাজ আই মেনশন যে আফটার দ্য সেকেন্ড পার্ট ইউ উইল ফিল মাচ পাওয়ারফুল, হ্যাঁ? সো ফার্স্ট পার্টের পরে যেরকম ইউ উইল ফিল ভেরি স্মল, সেকেন্ড পার্টের পরে ইউ উইল ফিল পাওয়ারফুল। সো দ্যাট ইজ সেকেন্ড পার্টটা হলো যে আল্লাহ আমাদের অনেক ক্লোজ। সো আমাদের মনে আছে যে লাস্টে যেই মাহমুদ ভাই যেই আমাদের বলছিলেন যে আল্লাহ আমাদের এতটাই ক্লোজ যে আমাদের যেই মেরুদণ্ড এর চেয়েও বেশি ক্লোজ আমাদের কাছে। সো মানে কি, তার মানে কি, এই এত বিশাল আল্লাহর যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মধ্যে আমরা আইসোলেটেড কোনো অবজেক্ট না, ঠিক আছে? আমরা আইসোলেটেড কোনো অবজেক্ট না, আমাদের রব আমাদের ভেরি ক্লোজ টু আস, হ্যাঁ? এবং সেখানে কিছু কোরআন শরীফে যদি আমি আয়াত বলি, সূরা আল বাকারায় 186 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন, যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনার নিকট জিজ্ঞাসা করে, নবীজিকে জিজ্ঞাসা করছে, আপনার নিকট জিজ্ঞাসা করে, আপনি বলে দিন যে আমি তাদের নিকটেই অবস্থান করছি এবং আমাকে আহ্বান করে তার আহ্বানে আমরা সাড়া দিই, ঠিক আছে? সুতরাং তাদের উচিত আমার নির্দেশনা মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়, ঠিক আছে? সো আরেকটা যদি বলি, সূরা আস-সাবা 50 নম্বর আয়াতে আল্লাহ যারা বলছেন যে বলো আমি যদি গুমরাহী হই তবে নিজের ক্ষতি করতে গুমরাহী হই, আর আমি যদি সৎ পথে চলি তবে আমার প্রতিপালক যে আমার প্রতি ওয়াহি হয়েছেন তার বদৌলতি, যিনি সর্বশ্রোতা, সদা সবচেয়ে সন্নিকটবর্তী এবং আহ্বানকারীর ডাকে যে সাড়া দেন, হ্যাঁ? সো ইউ সি, এই দুইটা আয়াত যদি আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, এরকম একটা বিশাল সাম্রাজ্যের মধ্যে, আল্লাহ সাম্রাজ্যের মধ্যে আমরা একটা আইসোলেটেড অবজেক্ট না, আল্লাহ বলতেছেন যে আমরা আল্লাহর অনেক আছে, হ্যাঁ? কিন্তু এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আল্লাহ দিয়ে দিচ্ছেন। কন্ডিশনাল স্টেটমেন্টটা কি, যে ইফ উই থিঙ্ক অ্যাবাউট আল্লাহ, আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলেই কেবল আল্লাহ আমাদের সাথে আছেন, নাহলে কিন্তু আমরা ওই একটা ডিস্টেন্ট অবজেক্টের মতো হারায় যাওয়ার মতো অবস্থা, রাইট? মানে আমরা যে আল্লাহর কাছে বলছি, আল্লাহ বাই ডিফল্ট কিন্তু আমাদের কাছে, আমাদেরকে উই হ্যাভ টু গেট ইট, only then we'll achieve that power in us, right? So
আরেকটা যেটা বলি যে ইটস নেভার টু লেট, আমরা যদি বলি যে হ্যাঁ আমাদের কি অনেক দেরি হয়ে গেছে আল্লাহর কাছে যাওয়ার জন্য, নো, ইটস নেভার টু লেট। সো আল্লাহ বলতেছেন যে আল্লাহ যদি যে জাতে পাক, যে আমরা যেটা আল্লাহকে যদি বলি যে আল্লাহর বৈশিষ্ট্য যদি বলি, যে কোরআন শরীফে আল্লাহকে যতবার মার্সিফুল বলা হয়েছে তার অর্ধেকবার বলা হয়েছে যে আল্লাহ পানিশমেন্ট বা এই জিনিসগুলো। হ্যাঁ, আমাদের ছোটোবেলা থেকে আমাদেরকে যে জিনিসগুলো শেখানো হয়েছে, হ্যাঁ আল্লাহ পানিশ করবে, আল্লাহ পানিশ করবে, না পানিশ করবে, হ্যাঁ ঠিক আছে, পানিশমেন্ট উইল বি দেয়ার, বাট হোয়াট ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া অফ আল্লাহ, যেখানে আল্লাহ কোরআন শরীফের পানিশমেন্টের কথাটা হচ্ছে ডাবল আসছে হইল মার্সির কথাটা। হ্যাঁ, তার মানে কি আমি যদি আল্লাহকে প্রকাশ করতে হয় তাহলে মার্সি দিয়ে প্রকাশ করাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো সেখানে আমি কিছু আয়াত যদি বলি, যে হুজুরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বলো হে আমার বান্দাগণ, যারা নিজের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। সো আমি যদি বলবো ইটস নেভার টু লেট, যদি আমরা মনে করি যে হ্যাঁ আমি অনেক গুনাহ করে ফেলছি তাহলে কি আমার এখন পাবো না, নো, ইটস নেভার টু লেট। হ্যাঁ, সো আরেকটা আয়াত যদি বলি যে সূরা নিসার 110 নম্বর আয়াতে যে বলছে, যে ব্যক্তি অসৎ কাজ করে কিংবা নিজের আত্মার প্রতি জুলুম করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, সে আল্লাহকে অতি ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। সো ইটস নেভার টু লেট। আবার যদি বলি যে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা, মানে যেটা আন্তরিক তওবা যেটা বলছে, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলোকে তোমাদের কাছ থেকে মুছে দেবেন আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতের তলদেশে, যার নিচে প্রবাহিত হয়েছে ঝর্ণাধারা। এখানে আমি একটা জাস্ট এই আয়াতটা পড়ার সময় একটা জিনিস মনে হয়েছে যে যদি আমরা ম্যাথামেটিক্যালি চিন্তা করি যে আমাদের সওয়াবগুলো হলো পজিটিভ নাম্বারস আর আমাদের যে সিনগুলো সেগুলো নেগেটিভ নাম্বারস। হ্যাঁ, সো ধরেন এখন কেউ সিন করতে করতে তার নেগেটিভ নাম্বারস -1 মিলিয়ন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছেন যে তোমার যেই গুনাহগুলা সেগুলাকে আমি কনভার্ট করে দিব সওয়াবে। হ্যাঁ, তাহলে আমরা জানি কি যে কোনো একটা নেগেটিভ নাম্বারকে যদি আমি সিম্পলি একটা -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু সব পজিটিভ হয়ে যেতেছে, তাই না? সো আল্লাহ যদি চান আমাদের আমাদের যে গুনাহগুলাও সেগুলাকেও আল্লাহ কনভার্ট করে দিতে পারেন সওয়াবে। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন আল্লাহ। হ্যাঁ, সো হাদিস শরীফের বিভিন্ন স্টোরিতে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল উইথ সিভিয়ার সিন ওয়ার ফরগিভেন আপন জেনুইন রিপেন্টেন্স। জেনুইনলি যখন আমরা রিপেন্ট করব, উই হ্যাভ দি অপশন টু গেট ফরগিভেন বাই আল্লাহ। হ্যাঁ, আর এতক্ষণ তো আমি কোরআন শরীফের কিছু রেফারেন্স দিচ্ছি, এখন কিছু হাদিস শরীফের রেফারেন্স দিই। তিরমিজিতে যেটা বলা আছে, ও দ্য সন অফ অ্যাডাম, where you sins to reach the cloud of the sky and you are then ask for forgiveness from Allah, I would forgive you. সো আমাদের সিন যদি ইভেন হইতে সেটা আকাশ পর্যন্ত চলে যায়, তারপরেও যদি আমি ওই যে বললাম না যে জেনুইন রিপেন্টেন্স, এটার মাধ্যমে যদি আমি একটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, সেই ক্ষমাও আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে আসছে যে আল্লাহ ইজ মোর প্লিজড উইথ দ্য রিপেন্টেন্স অফ এ সার্ভেন্ট দেন এ পারসন who finds his lost camel in the barren desert. যদি আমাদের একজন ধুধু মরুভূমিতে আমাদের ক্যামেলও যদি হারায় যায়, তারপরে তাকে অনেক খোঁজার পরে যখন আমরা তাকে পাবো, তার মধ্যে আমাদের মধ্যে যে তৃপ্তি আসবে যে হ্যাঁ ফাইনালি আমার ক্যামেলটাকে আমি পাইছি এই ব্যারেন ডেজার্টে, তার চেয়েও বেশি আল্লাহর কাছে প্রিয় যদি কোনো একজন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চান সেইটা থেকে। সো ওই যে বললাম যে আল্লাহ ইজ মোর মার্সিফুল দেন আল্লাহ ইজ মোর ফিয়ারফুল এন্টিটি, যেটা আমরা বলি। হ্যাঁ, সো আবার এখন লাস্টে যে জিনিসটা আমি ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমি কোরআন শরীফের বিভিন্ন আয়াত পড়ে জিনিসটা আমি দেখছি এবং কয়েকটা লেকচারে যেটা পড়লাম সেটা হচ্ছে যে ইয়েস আল্লাহ উইল ডেফিনেটলি ফরগিভ আস। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা জিনিসও আমাদেরকে অ্যাড করতে হবে, উই শুড নট ফরগেট দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সো
এবং উইদাউট দ্য প্রফেটস মার্সি অলসো অ্যান্ড ক্লোজনেস অফ দ্য প্রফেট ইটস নট পসিবল টু গেট দ্য ফরগিভনেস অফ আল্লাহ। আল্লাহর যে আমাদেরকে ফরগিভ করে দিবেন, হ্যাঁ, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে যাওয়া না গেলে এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, তো এটা কোরআন শরীফের কি আয়াত আছে আমি দেখি। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আমার অনুসরণ করো। মানে আমাদের নবীজির কথা বলতেছেন যে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তারপরে সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে যে রসুলের অনুগত্য করলো সে আমারই অনুগত্য করলো। তারপরে সূরা আল হুজুরাতের 2 এবং 3 নম্বর আয়াত, এই দুই আয়াত আমার কাছে পড়ার পরে অনেক ইন্সপায়ারিং লাগছে, সো আমি শুনাইতেছি। সেটা হচ্ছে যে হে মুমিনগণ, তোমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উচ্চ করো না। তোমরা নিজেরা পরস্পরের যেমন উচ্চ আওয়াজে কথা বলো তার সঙ্গে সেরকম উচ্চ আওয়াজে কথা বলো না। তা করলে তোমাদের যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে, যা তোমরা টেরও পাবে না। তারপরে বলা আছে যে যারা আল্লাহ রসুলের সামনে তাদের আওয়াজ নিচু করে, আল্লাহ তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন, তাদের জন্য আছে ক্ষমা এবং বিরাট পুরস্কার। তো আরেকটা আয়াত আমি বলতেছি, সূরা আল আযহাবের 57 নম্বর আয়াত, যেটা আল্লাহ বলছেন যারা আল্লাহ ও রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি। সো এটা গেল কোরআন শরীফের আয়াত। আমি হাদিস শরীফে আমাদের রসুলের শানে যেই বর্ণনাগুলো আছে সেগুলো একটু বলতেছি। যে বুখারী শরীফের হাদিস নাম্বার 15 এবং মুসলিম শরীফের হাদিস নাম্বার 44, এখানে যেটা বলা আছে যেটা হচ্ছে none of you will have faith until I am more beloved to him than his father, his children and all people. মানে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে এবং তার কার কাছ থেকে, তার বাবার চেয়ে, তার সন্তানের চেয়ে এবং সবার চেয়ে আমি রসুল্লাহকে যখন কেউ ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না। এবং এটা বুখারী শরীফের 15 নম্বর আয়াত হাদিস এবং মুসলিম শরীফের 44 নম্বর হাদিস। তো আরেকটা আমি আরেকটা হাদিস বলতেছি, এটাও এই হাদিসটা দুই জায়গায় আসছে আগেরটার মতো। সেটা হচ্ছে বুখারী শরীফে আসছে এবং এটাতে বলে ফেললাম। আরেকটা হচ্ছে তিরমিজি হাদিস নাম্বার 3545। এখানে যেটা বলছেন যে মে হি বি হিউমিলিয়েটেড দ্য পার্সন ইন হুজ প্রেজেন্স মাই নেম ইজ মেনশনড অ্যান্ড হি ডাজন্ট সেন্ড ব্লেসিং আপন মি। এই যে আমি খেয়াল করছি যতবারই আমি রাসূলুল্লাহ বলছি উনি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। হ্যাঁ, ইটস এ গ্রেট প্র্যাকটিস। আমাদের বাংলাদেশের ছোটোবেলা থেকে আমি জিনিসটা দেখে আসছি, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হয়েছে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি, এটা আমাদেরকে মনে না বলতে মনে মনে বললেও হবে, বাট এই যে দুরূদ পেশ করাটা আমাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বলছে কি যে এরকম কোনো মজলিস যেই মজলিসে আমার নাম উচ্চারিত হয়েছে এবং যে শুনছে সে আমার নামে দুরূদ পেশ করে নাই, তার জন্য আছে হলো অপমান। তার মানে কি, ইউ উইল বি রেসপন্সিবল। সো যদি আমি এখানে রাসূলের নাম বলা হয়েছে কিন্তু আমি ওনার নামে দুরূদ পেশ করি নাই, আই উইল বি রেসপন্সিবল ফর দিস। সো এখন যেটা বলছি যে লাস্টে আরেকটা কোরআন শরীফের আয়াত সূরা আযহাবের 56 নম্বর আয়াতে বলছে আল্লাহ নবীর প্রতি সম্মান প্রদর্শন করেন, তার ফেরেশতাগণ আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপরে সম্মান প্রদর্শন করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপরে সম্মান প্রদর্শন করো এবং যথাযথভাবে সালাম পেশ করো। সো এই যে টোটাল যে আই এম অলমোস্ট এন্ড অফ মাই স্পিচ, যেটা হচ্ছে যে একটা জিনিস যেটা বলতে পারি, যেটা হচ্ছে হোল ইউনিভার্স আমাদের কত বড়। হ্যাঁ, সেই ইউনিভার্সের মধ্যে আমরা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, যেটা বলার অপেক্ষা রাখে না, এত ক্ষুদ্র। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই একটা এন্টিটি, যেই এন্টিটি এত বিশাল, সেই এন্টিটির ক্লোজ যদি আমাদেরকে যাইতে হয় তাহলে আমাদের শর্ত দুইটাই। শর্ত নাম্বার 1 হইল যে ফলো দ্য গাইডেন্স অফ আল্লাহ, দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ। হ্যাঁ, এবং অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট হলো শো দ্য প্রপার রেসপেক্ট টু আওয়ার
প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস যদি প্রপারলি আমরা মেনটেন করতে পারি, আমরা যত গুনাহ করি না, যাই কিছু করি না কেন, আল্লাহ কোরআন শরীফে বলছেন যে গুনাহটা যদি আকাশ সমান পর্যন্ত হয় তাহলেও আমি ক্ষমা করে দিব, জাস্ট তুমি যদি আমার কাছে ক্ষমা চাও। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে দিস টু রুলস উই হ্যাভ টু ফলো। দ্য ফার্স্ট রুল ইজ উই হ্যাভ টু ফলো দ্য গাইডেন্স অফ আল্লাহ, অ্যান্ড অফকোর্স উই হ্যাভ টু শো প্রপার রেসপেক্ট টু আওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। That's pretty much it. Thank you everyone. Amin. জাযাকাল্লাহু খাইর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর আলোচনা। আসলে আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনায় আমরা অনেক সাইডই কভার করতেছি। স্বাস্থ্য নিয়ে কভার হচ্ছে, সায়েন্স নিয়ে আজকে হলো, এবং দিনের আলোচনা তো চলেই। তো মুক্তিকে খুবই প্রাণবন্ত আলোচনা, এবং সায়েন্স মানে মহাবিশ্ব সম্বন্ধে যে আলোকপাত করছো এটা খুবই ইন্টারেস্টিং ছিল। যে ডিফারেন্ট একটা হাদিস আছে যে যখন কোনো মুমিন বান্দা কোনো ভালো কাজ করে, আল্লাহ তার জন্য বেহেশতে একটা গাছ তৈরি করে। সেই গাছের ইটা কত বড় হয় যে কোনো ব্যক্তি যদি ঘোড়ায় চড়া কত 80 বছর ওই ঘোড়া 500 বছর যদি ঘোড়ায় চড়ে যায়, তারপরে সেই গাছের ছায়া থেকে বের হতে পারবে না, এত বড় গাছ। আরো বের তেজি ঘোরা। হ্যাঁ, তো তাতে থেকেও একটা আইডিয়া পাওয়া যায় যে আসলে মহাবিশ্বটা কত বড়, এটা আমাদের আসলে কল্পনারও বাইরে। আর দ্বিতীয় পার্টে যেটা অনেকগুলা ইম্পর্টেন্ট বিষয় ছিল, তার মধ্যে যেটা যে একটা হাদিস বলছে যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলা হয় তখন দরুদ পাঠ করা। এটা কিন্তু একটা খুবই বিখ্যাত হাদিসের অংশ, যে একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠতেছিলেন, তো প্রথম মেম্বারে পা দেওয়ার সময় উনি আমিন বললেন, দ্বিতীয় মেম্বারে পা দেওয়ার সময় আবার আমিন বললেন, তৃতীয় মেম্বারে পা দেওয়ার সময় আবার আমিন বললেন। তো পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনাকে এমন কিছু করতে দেখলাম যেটা কখনো আগে করতে দেখিনি, তো এটা কি ছিল? তো তখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল যে হে রাসূল, যে পবিত্র রমজান মাস পেল কিন্তু সে থেকে নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক, আপনি বলুন আমিন। তখন আমি আমিন বললাম। তো এটা একই সাথে ইন্টারেস্টিং, আমরা এখন রমজান মাস পার করতেছি, তো এটা থেকে আমাদের নেওয়ার আছে যে আমরা এই রমজান মাসটা আসলে কীভাবে পার করব। দ্বিতীয় যেটা ছিল যে যখন কোনো ব্যক্তি তার বৃদ্ধাবস্থায় বাবাকে বা মাকে উভয়কে বা যে কোনো একজনকে পেল এবং তাদের কাছ থেকে সে জান্নাত হাসিল করতে পারলো না, সে ধ্বংস হোক, বলুন আপনি আমিন। তখন আমি আমিন বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তো এই জন্য আমাদের যাদের বৃদ্ধ বাবা বা মা কেউ একজন বা দুইজন যাদের জীবিত আছেন, আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট যে আমরা তাদেরকে যথাযথভাবে সম্মান এবং খেদমত করব। আর তৃতীয় যেটা, যখন যখন কোনো বান্দা আপনার নাম শোনার পর দরুদ পাঠ করলো না, সে ধ্বংস হোক, বলুন আমি। তখন আমি বললাম আমি। কাজে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে এই দরুদটা পাঠ করতে হবে। তো ধন্যবাদ, এবং আরও কেউ যদি কিছু অ্যাড করতে চান ইনশাআল্লাহ। হায়দার কিছু বলতে